নমস্কার, আমি শশাঙ্ক স্টাডি ক্যাম্পাস ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। দেখো, তোমাদের এই ভিডিওতে আমি আজকে একটা সুন্দর টপিক নিয়ে এসেছি, যে ডিরেকশন টেস্ট। যে রিসেন্ট যেটা কেবিএস এর ফর্ম বেরিয়েছে, ঠিক আছে, আবার এনভিএসেরও ইএমআরএস এর এক্সামও ডেট দিয়ে দিয়েছে। তো সেইখানে যে জিআই আছে, রিজনিং, সেইখানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে ডিরেকশন। সেই ডিরেকশন থেকে কোশ্চেন তোমাদের একটা বা দুটো কোশ্চেন তো আসেই, ঠিক আছে। তো সেইখান থেকে তোমাদের আজকে এই ভিডিওটা তার জন্য। তো দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি বাকি যে কোনো এক্সাম, আমাদের যে এই এসএসসি, ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম আছে, সেখানেও কিন্তু এগুলো থাকবে, ঠিক আছে। তো চলো ক্লাস শুরু করি। দেখো, ডিরেকশন টেস্ট কী হয়, জেনারেলি সাধারণত স্টুডেন্টগুলো বা স্টুডেন্টরা কী করে, একবারে হয়তো করলো না বা একবারে পারলো না, ঠিক আছে, হয়তো ভুলভাল বুঝলো, সে আবার আবার নতুন করে করতে শুরু করে, এই করে কি হয়, টাইম ওয়েস্ট হয়। তো এই টেস্ট বা এই ডিরেকশনের ক্ষেত্রে এই তোমাদের জিআইগুলো, এগুলো কিন্তু একটা টাইমে করবে, কিন্তু শান্ত মাথায় করবে। এক চান্সে করলে কি ওই টাইম তোমার বাঁচে আর কি, ঠিক আছে। চলো চলো শুরু করি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, দেখো তোমাদের তার আগে বলি যে ডিরেকশনের আমাদের এই 8টা ডিরেকশন, 4টা হচ্ছে প্রাইমারি ডিরেকশন, তার মধ্যে যে নর্থ, নিচেরটা সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, ঠিক। এরপর বাকি এই যে মাঝখানে নর্থ আর ইস্টের মাঝখানে, এটা আমরা নর্থ ইস্ট বলি, আর নর্থ আর ওয়েস্টের মাঝখানে নর্থ ওয়েস্ট বলি, আর এদিকে হচ্ছে সাউথ আর ওয়েস্টের মাঝখানে সাউথ ওয়েস্ট, আর সাউথ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্টের মাঝখানে সাউথ ইস্ট। এই ডিরেকশনগুলো মাথায় রাখবে। আর যখন এই ডিরেকশনে আমরা মুভ করি, হয়তো রাইটে বা লেফটে, এগুলো সবসময় কিন্তু 90 ডিগ্রি মুভ করা হয়, ঠিক আছে। এইটা কিন্তু যেন বলতে না হয়, ধরো কোনোখানে কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে সাউথে গেল, আবার লেফট সাইডে ঘুরলো, তার মানে কি, লেফট বলতে তার এদিকে মুভ করে এসে লেফট সাইডে তার এইটা হবে, এইটা কিন্তু সবসময় 90 ডিগ্রি হবে। এটা কিন্তু কম বেশি কখনোই করবে না, এই মতো ঘুরে গেলো, এই মতো নয় কিন্তু, ঠিক আছে। তো চল, যে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে এ ইজ টু দ্য সাউথ অফ বি, মানে বি এর সাউথে, বি কোনো একটা জায়গায় আছে, তার সাউথে আছে কে, নিচের দিকে এ আছে। সি ইজ টু দ্য ইস্ট অফ বি, বি এর ইস্টে আছে, বি এর ইস্টে কে আছে, সি। ইস্টে বলতে এই দিকটা হবে, ঠিক আছে। ডিরেকশনটা কনফিউজ করবে না, ঠিক আছে, সি। এরপর বলা হচ্ছে ইন হোয়াট ডিরেকশন ইজ এ উইথ রেসপেক্ট টু সি, তাহলে ইন হোয়াট ডিরেকশন এ ইজ উইথ রেসপেক্ট টু সি, সি এর রেসপেক্টে এ কোন দিকে আছে, সি এর রেসপেক্টে এ কোন দিকে আছে, এই ডিরেকশনে আছে। তাহলে এইটা কোনো একটা পজিশন, এটা আমরা কি জানি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই ডিরেকশনটা। তাহলে এটা হবে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, অপশান ডি, ঠিক আছে। এইটা হলো। দেখো নেক্সট কোশ্চেন, দেখো সেকেন্ড, এ ইজ 40 মিটার সাউথ ওয়েস্ট অফ, দেখো এ ইজ 40 মিটার সাউথ ওয়েস্ট অফ বি, বি কোনো একটা জায়গায় আছে, তার সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট বলতে এই দিকটা 40 সাউথ ওয়েস্টে আছে। সি ইজ 40 মিটার সাউথ ইস্ট অফ বি, তাহলে এর সাউথ ইস্ট, তাহলে এইটা সাউথ ইস্ট ডিরেকশন, এখানে সি আছে, এটাও 40। দেন সি ইজ ইন হুইচ ডিরেকশন অফ এ, এর কোন দিকে আছে, তাই না। এইগুলো যে 40 ডিগ্রি, এই 40 মিটার হলো, এটা 40 মিটার, তাহলে ডিস্টেন্সটা সেম, এইটা কি হবে, একটা সোজাসুজি হবে। তাহলে এর রেসপেক্টে সি কোন দিকে আছে, ইস্টে আছে, তাই না। তাহলে এ অ্যান্সার হলো। আর এই জিআইগুলো কিন্তু তোমরা পারলে নিজে একবার ট্রাই করে নেবে, তারপর এক্সপ্লেনেশন দেখবে, ঠিক আছে। এটা কিন্তু একবারে বার করবে, এটা কিন্তু একবার একটা জিআইকে দুবার বা তিনবার করবে না, ফালতু টাইম নষ্ট হবে। আর এক্সামের টাইম বাঁচানোটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো নেক্সট 3 নাম্বার, রাজ ট্রাভেল ফ্রম এ পয়েন্ট এক্স, একটা এক্স পয়েন্ট থেকে রাজ স্টে টুয়ার্ডস ইস্ট, কোনো একটা পয়েন্টের এক্স নিয়েছে, সেখানে ইস্টে গেল সে,
যেখানে ওয়াই, তাই তো, এটা ডিস্টেন্স অফ 80 মিটার, এর ডিস্টেন্সটা 80 মিটার। হি টার্ন রাইট অ্যান্ড ওয়াকড 50 মিটার্স। তাহলে রাইট বলতে এই দিকটা, এর রাইট দিকে এই দিকটা, এটা 50 মিটার হলো। আরেকটা জিনিস বলি, যখনই এগুলো দাগ দেবে না যে 80 মিটার, 80 হলো এটা, তাহলে 80 থেকে কমই হবে, এই ডিস্টেন্স যেন কম হয়। এবার কখনো কিন্তু আন্দাজ মার্কা করে ভুল করে বেশি দিয়ে দিও না, এটা আশা করি ভুল করবে না, ঠিক আছে? তখন পরে একটু ভুলভাল অ্যান্সার বেরিয়ে যায়। তাহলে 50 হলো নিচের দিকে রাইটে, টার্ন রাইট ওয়াক 50 মিটার, দেন অ্যাগেন টার্ন রাইট, আবার রাইটে। তাহলে দেখো এই দিকে আছে মুখ করে সে, তার রাইট কিন্তু এইটা নয়, আমার রাইট হচ্ছে, কিন্তু সে তাকাচ্ছে এই দিকে, তার রাইট হবে এই দিকটা, ঠিক আছে? এই ভুলটা করবে না। ওয়াকড রাইট, এই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 70 মিটার, এখানে 70 মিটার, 70 গেল, মানে এতটা এখনও আসেনি, একটু বাকি আছে। ফাইনালি হি টার্ন রাইট অ্যান্ড ওয়াকড 50 মিটার, আবার রাইট, এই দিকটা রাইট, এই দিকে রাইট হয়ে গেল, এইটা হলো আবার কত 50 মিটার, এইটা 50, এইটা 50, তাহলে এই স্যাম লাইনে তা সে পৌঁছে গেছে, ঠিক আছে? এই ডিস্টেন্সটা কত সেটাই চাইছে। দেখো, হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিংয়ে পৌঁছিল এই জায়গাটায়, আর এইখানে সে আছে এখন, তাহলে কত ডিস্টেন্স হবে? এটা 70, মানে এটাও 70 হবে, এইখান থেকে এইখান পর্যন্ত, তার মানে কি 70 থেকে কত দিলে 80 হয়? 10 মিটার, অ্যান্সার 10। পরেরটা দেখো, চারেরটা, আদিত্য ওয়েন্ট 50 কিমিজ টু দ্য ওয়েস্ট ফ্রম হিজ হাউস, তার বাড়ি কোনো একটা জায়গায় আছে, ওয়েস্টে সে গেল, তাই না? কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, তাহলে কি হলো, ওয়েস্ট টু দ্য ওয়েস্ট ফ্রম হিজ হাউস, ওয়েস্টে গেল, তাহলে এইদিকে ওয়েস্টে গেল। হি টার্নড লেফট অ্যান্ড, হ্যাঁ এটা 15 কিমি, টার্নড লেফট অ্যান্ড ওয়াক 20, লেফট বলতে এটা রাইট, লেফট এটা লেফট, এইখান থেকে একটু বেশি হবে, ঠিক আছে? 20 গেল। হি দেন টার্ন ইস্ট, ইস্টের দিকে গেল, ইস্ট বলতে এই দিকটা, ইস্ট 25 কিমি, অ্যান্ড ফাইনালি টার্নিং লেফট কভার 20, আবার ফাইনালি কত সে লেফটে মুভ হলো, তাহলে এই দিকটা তার লেফট হবে, এই দিকে লেফট, ঠিক 20, তাহলে এটাও 20 এটা 20, যেন এটা সমান সমান হয়, ঠিক আছে? কম বেশি করবে না, এটা 20 এটা 20, তার মানে কি যে স্টার্টিং পয়েন্টে ছিল এটা সেম লাইনে আছে। এবার চাইছে কি, হাউ ফার ওয়াজ হি ফ্রম হিজ হাউস, তার বাড়ির থেকে এখন সে কোথায়, তাহলে টোটাল ছিল এটা 25, আর এইখানে 15 হয়ে গেছে অলরেডি, তাহলে টোটাল এটা কি হবে, 25 থেকে এই 15 মাইনাস করে দাও, 10 কিমি হবে, ঠিক? পরেরটা দেখো, 5এরটা, ফ্রম হিজ হাউস লোকেশ ওয়েন্ট 15 কিমি টু নর্থ, কোনো একটা পজিশন থেকে সে নর্থে গেল, দেখো নর্থে গেল 15, দেন হি টার্নড ওয়েস্ট অ্যান্ড কভার্ড 10 কিমি, ওয়েস্টে গেল, ওয়েস্ট বলতে এই দিকে গেল 10 কিমি, কভার 10 কিমি, দেন হি টার্নড সাউথ, সাউথে টার্ন করলো, অ্যান্ড কভার্ড 5 কিমি, 5 কিমি, জাস্ট রাফলি এইগুলো নেবে, এগুলো কোনো জাস্ট এক্সাক্ট নেবে না, রাফলি নেবে, ঠিক আছে? যেন আমি 10 ধরেছিলাম, তাহলে 10 থেকে যেন একটু কম হয়, 10-এর মতো সমান যেন না হয়। হি টার্ন সাউথ অ্যান্ড কভার 5 কিমি, ফাইনালি টার্নিং টু ইস্ট, সে আবার ইস্টে মুভ করলো, ইস্টে কত যাচ্ছে, কভার 10 কিমি, আবার তাহলে সেম ডিস্টেন্স, এই ডিস্টেন্স সেম হবে, 10 কিমি হলো। ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হিজ হাউস, তাহলে সে এখন এট প্রেজেন্ট এইখানে আছে, বাড়ি ছিল এইখানে, এটা টোটাল ডিস্টেন্সে কভার করেছিল প্রথম 15, এটা তো 5 ছিল না, তাহলে এটাও 5 হবে, তাহলে 15 থেকে 5 চলে গেলে কত হবে, 15 মাইনাস 5 10, কি চাইছে কি, ও আচ্ছা কোন ডিরেকশনটা চাইছে, ডিরেকশন লাগবে না, তাহলে ফ্রম হিজ হাউস, হাউসের থেকে কোন দিকে আছে, নর্থে আছে, ফ্রম হিজ হাউস, ঠিক আছে? নর্থে হবে, ডিস্টেন্সটা চাইছে না, ডিরেকশনটা চাইছে অনলি। দেখো নেক্সট,
গোয়িং 50 মিটার টু দ্য সাউথ অফ আর হাউস, রাধিকা টার্নস লেফট। তাহলে সে সাউথে কত গেল? 50 মিটার গেল। কোনো একটা জায়গায় আছে তার বাড়ি, সাউথে গেল 50 মিটার। ঠিক, 50 মিটার। রাধিকা টার্নস লেফট, এই যাওয়ার পর মুখটাতে দিয়ে ঘুরে এসে লেফটে ঘুরলো। তাহলে এইটা লেফট হবে তার, এই দিকটা লেফট। লেফট অ্যান্ড গোজ অ্যানাদার 20 কিমি। 20 কিমি গেল, 20 মিটার। দেন টার্নিং টু দ্য নর্থ, এটা দা হবে, টু দ্য নর্থ, টার্নিং টু দ্য নর্থ, সি গোজ 30। টার্নিং নর্থে টার্নিং করলো, 30 গেল। অ্যান্ড দেন স্টার্টস ওয়াকিং টু হার হাউস, এইখান থেকে তার বাড়ির দিকে রওনা হচ্ছে। ঠিক, ইন হুইচ ডিরেকশন ইজ সি ওয়াকিং নাও, কোন ডিরেকশনে? তাহলে ডিরেকশনের মধ্যে এই ডিরেকশনটা হচ্ছে, তো তাহলে এটা নর্থ, এটা ওয়েস্ট। নর্থ ওয়েস্টের মাঝখানে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, অপশান এ। দেখো 7 নাম্বার কি চাইছে যে আই এম ফেসিং সাউথ। তাহলে কোনো একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে, ফেস করছে সাউথে। ঠিক, এবার কোনো একটা ডিস্টেন্স, জাস্ট কোনো পয়েন্টে সে তাকিয়ে আছে সাউথের দিকে, এটা মাথায় রাখো। সাউথে তাকিয়ে আছে। আই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 20 মিটার, সে রাইটে ঘুরলো। তাহলে এইটা তার লেফট, এটা রাইট, রাইটে ঘুরলো 20 মিটার, মানে কি ওই পয়েন্ট থেকেই সে রাইটে কত গেল? 20 মিটার। দেন হি টার্নড রাইট এগেন, আবার রাইট। তাহলে এই দিকটা রাইট হচ্ছে, এদিকে রাইট হলো, এটা 10। দেন টার্ন লেফট, তাহলে এদিকে তাকিয়ে আছে, লেফটে গেল, ওয়াক 10 মিটার, এটাও 10 মিটার। দেন টার্নিং রাইট, আবার রাইটে গেল, এখানে আবার 20। ঠিক, 20 মিটার। দেন আই টার্ন রাইট এগেন, আবার রাইটে মুভ করলো, ওয়াক 60। এবার 60 ওয়াক করছে। এরপর দেখো ঠিক করে, এই টোটাল ডিস্টেন্সটা হয়ে গেছে কত? 20 + 10, 30। অ্যাকচুয়ালি তার এই পয়েন্ট থেকে এটা স্ট্রেট লাইনে যদি ধরা হয় তাহলে 30 হবে। তাহলে এখন সেটাতে কি চাইছে? রাইটে গেল কত? 60। তার মানে কি এই পয়েন্টটা পার হয়ে যাবে সে, টোটালটা 60 হবে। ঠিক, এইটাই যেন ঠিক করে বুঝে নেয়, তা না হলে কিন্তু অ্যান্সার ভুল বেরিয়ে যাবে। তাহলে ইন হুইচ ডিরেকশন, কোশ্চেনটা চাইছে যে ইন হুইচ ডিরেকশন এম আই ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে এখন কোন ডিরেকশনে আছে। ঠিক আছে, এটাকে বলা হয় নর্থ, আর এটা ইস্ট, তাহলে নর্থ ইস্ট হবে। ঠিক, নর্থ ইস্ট, অপশান বি। ঠিক আছে, আর নিজে বারবার বলছি প্রতিটা জিআই কিন্তু একবার নিজে ট্রাই করবে, ওকে। আর চেষ্টা করে একইবারে করার, একইবারে করলে কি হবে, একইবারে যদি করো মন দিয়ে করবে, এগুলো মন দিয়ে না করলে কিন্তু ভুল হয়ে যায়, ভুল হওয়ার চান্স বেশি থাকে। একটু এদিকে ডায়ে বাঁ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু 2বার করে করবে, 3বার করে করবে, ফালতু টাইম যাবে। নেক্সট দেখো, এটা করলাম না, হ্যাঁ এটা হয়ে গেছে। 8টা, আদিত্য স্টার্টস ফ্রম হিজ হাউস টুয়ার্ডস ওয়েস্ট। তাহলে বাড়ির থেকে সে শুরু করলো কোন দিকে? ওয়েস্টের দিকে। কোন একটা জায়গায় নিয়ে নাও, ওয়েস্টে, ওয়েস্টে বলতে এই দিকটা হবে। আফটার ওয়াকিং এ ডিস্টেন্স অফ 30 মিটার, এটা 30 হলো, 30 মিটার। হি টার্ন টুয়ার্ডস রাইট, এদিকে মুখ করে আছে, রাইট এটা হবে, ডান দিকে এটা, রাইট অ্যান্ড ওয়াক 20, এটা 20 মিটার। হি দেন টার্নড লেফট, সে লেফটে মুভ করলো, মুভ এ ডিস্টেন্স অফ 10 মিটার, লেফটে 10 মিটার গেল। ঠিক, 10 মিটার, টার্ন টু ইজ লেফট এগেন অ্যান্ড ওয়াক 20, আবার লেফটে, আবার লেফটে কত হলো? 20, 10 হলো, 10-এর পর আবার 10 টু ইজ লেফট, আবার লেফট, এদিকে তাকাচ্ছে, তার মানে লেফট এই দিকটা হবে, নিচের দিকটা, এগেন অ্যান্ড ওয়াক 40 মিটার। দেখো এইটা ছিল 20, মানে 20 থেকেও নিচে নেমে গেছে। ঠিক আছে, এটা 40 মিটার হলো। হি নাও টার্নস টু লেফট, তাহলে এই দিকে তাকাচ্ছে সে এখন, লেফট বলতে এই দিকটা হবে। ঠিক, নাও টার্ন টু হিজ লেফট অ্যান্ড ওয়াক 5 মিটার, এই দিকে 5 মিটার গেল, অনলি 5।
ঠিক আছে, এই পজিশনটা আসেও নেই এখনো, ঠিক, কারণ এখানে 10 হয়ে যাবে, তাই না। ওয়াক 5 মিটার্স, ফাইনালি হি টার্ন টু হিজ লেফট, এই লেফটে মুভ করলো, এদিকে তাকাচ্ছে, লেফটে মুভ করলো। ইন হুইচ ডিরেকশন ইজ হি ওয়াকিং নাও, তাহলে এই দিকে লেফট মুভ করলো, তার মানে এদিকে তাকাচ্ছে সে, তাই না, অ্যাকচুয়ালি মুভটা হয়ে গেছে এদিকে। তার কি চাইছে অ্যান্সারটা, ইন হুইচ ডিরেকশন ইজ হি ওয়াকিং নাও, তাহলে কোন দিকে এখন হাঁটছে সে, এই মিটারগুলো কোনো এখন ম্যাটারই হলো না, তাই না। তাহলে অ্যান্সার কোন দিকে হবে, নর্থের দিকে হবে। নেক্সট দেখো 9, ইউ গো নর্থ, ইউ গো নর্থ, নর্থ বলতে এখানে উপর দিকে হবে, তাই না, কোনো একটা পয়েন্ট থেকে নর্থের দিকে নিয়ে নাও। নর্থ গেল, টার্ন রাইট, রাইটে মুভ করলো, এখানে কোনো মিটার দেওয়া নেই, জাস্ট মুভ করছে। আর এইগুলো সবসময় মাথায় রাখবে যে 90 ডিগ্রি হবে, প্রতিটা মুভ কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। দেন রাইট এগেন, রাইট নিল, আবার রাইট এগেন, তাহলে এদিক থেকে রাইট, আবার এদিকে হবে। সেম ডিস্টেন্সগুলো নিয়ে নাও, সবগুলো যেন সেম সেম লেন্থের হয়। দেন গো টু লেফট, তারপর আবার সে এই দিকটা লেফট হবে, এই দিকে গেল। ইন হুইচ ডিরেকশন আর ইউ নাও, এখন সে কোন দিকে আছে, স্টার্টিংয়ের পয়েন্টের থেকে আমি যদি বলি তাহলে সে কোন দিকে আছে, স্টে আছে, ইস্ট, ইস্ট সাইডে হবে। দেখো নেক্সট কোশ্চেন 10th, দীপক স্টার্টস ওয়াকিং স্ট্রেট টুয়ার্ড ইস্ট, সে ইস্টের দিকে যাচ্ছে। ইস্ট বলতে কোনো একটা পয়েন্ট থেকে এইদিকে হবে, ঠিক। আফটার ওয়াকিং 75, তাহলে 75 একটু বড় করা হোক, 75 মিটার্স, হি টার্নস টু দ্য লেফট, সে লেফটে মুভ করলো। অ্যান্ড ওয়াক্স 25, লেফটে যাওয়ার পর 25 মিটার কভার করলো, স্ট্রেট সোজা আর কি, সবগুলো সোজা সোজাই হয়। অ্যাগেন হি টার্নস টু দ্য লেফট, আবার লেফটে মুভ করলো, তার মানে এইখানে যাচ্ছে সে আবার লেফটে, মানে এই যে ডিরেকশন হচ্ছে। ওয়াক্স এ ডিস্টেন্স অফ 40 মিটার, এইটা কত কভার করলো, 40 মিটার স্ট্রেট। অ্যাগেন হি টার্নস টু দ্য লেফট, তাহলে লেফট বলতে এই দিকটা হবে। ওয়াক্স ডিস্টেন্স আবার কত, 25, আবার 25, মানে এটা 25 ছিল, এখানে ঠিক তার যে লাইনে ছিল সেই লাইনে চলে এসছে, এটা 25। এবার চাইছে কি, হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং যে পয়েন্ট ছিল এইখান থেকে এখন এই পজিশনে কোথায় গেছে, তাহলে পুরো লেন্থটা ছিল 75, আর এইখানে এটা কভার করে নিয়েছে 40 মাইনাস করে দাও, তাহলে বেরোবে 35 তো অপশানই নেই, 25 আন্দাজে করে দিও না, ঠিক আছে, নান অফ দিস হবে। 11th, কুনাল ওয়াক্স 10 কিলোমিটার্স টুয়ার্ডস নর্থ, তাহলে সে এখন নর্থে যাচ্ছে কত, হ্যাঁ 10 কিমি, তাহলে কোনো একটা পয়েন্ট থেকে সে নর্থে যাচ্ছে, 10 কিমি গেল। ফ্রম দেয়ার হি ওয়াক 6 কিমি টুয়ার্ড সাউথ, এই পয়েন্টের থেকে আবার চলে এলো 6 কিমি, তাহলে 6 পুরো ছিল 10, তাহলে এখানে 6 কিমি সে কভার করলো আবার সাউথে, তার মানে এটা কি 45 বাকি আছে, তাহলে তা না হলে কি সে তার আবার স্টার্টিং পয়েন্টে চলে আসতো, ঠিক আছে, এইটা পুরোটা 10, 6 কিমি টুয়ার্ডস সাউথ। দেন হি ওয়াক্স 30 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, এই দিকে এইখানে এসছে, ইস্টের দিকে গেল কত, 3 কিলোমিটার। এরপর বলা হচ্ছে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ হি উইথ রেফারেন্স টু হিজ স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে এখন এইটা যে ডিস্টেন্সটা, এইটা কত। এরপর দেখো এইখানে বলি, এইখানে একটা ফর্মুলা হয়, তোমরা শুনেছো ম্যাথ করতে গিয়ে, যে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র কিন্তু এখানে দেখো, এই জিআইটা খুব রেয়ার কেসে আসে, কিন্তু কয়েকটা লিমিটেড যেগুলো আছে আমাদের যে পিথাগোরিয়ান যে ট্রিপলেটগুলো, এগুলো খুব ইউজ হয়। কারণ কি, তোমাকে চাইছে এই পুরো ক্রস ডিরেকশনটা, ঠিক আছে। তোমরা শুনেছো যদি কোনো একটা ত্রিভুজ, যদি সেটা তার একটা কি হয়, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে ধরো সাপোজ আমাদের এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা যদি সি হয়,
তাহলে মাথায় রাখতে হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, এরপর যদি সি বার করতে হয় তাহলে সেটা হয়ে যাবে সি ইকুয়াল টু এই স্কোয়ারটা তুলে নিলে এটা আন্ডার রুট হয়ে যাবে, সি আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপর এইগুলো এইভাবে তো করা তো চাপ হবে, ঠিক আছে, এত ফর্মুলায় যেও না। তোমাদের বলে দিই যে কয়েকটা ট্রিপলেট আছে যেগুলো খুব ইউজ হয়, 3 4 5, যেটা আমাদের বলা হয় যেমন কি এইটা একটা ভূমি, এই ত্রিভুজের একটা ভূমি এটা, আর এটা কি লম্ব, এটা অতিভুজ। তো সব থেকে বড়টা অতিভুজ হয়। ঠিক আছে, তাহলে 3 4 5 এই মতো আবার ট্রিপলেট আছে, যেমন এইগুলো আবার বলি, যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে 2 3 6, 2 4 8, 2 5 10, এটাও কিন্তু হবে। ঠিক আছে, তো এটা সেমই ব্যাপার যে 3 4 5, 3 4 5, আবার আছে যেমন ধরো 5 12 13, আবার আছে ধরো 7 24 25, 8 15 17। ঠিক আছে, এতগুলো আসে না, খুব জোর হয়তো রিপিট হয় এই দুটো, মানে ডিরেকশনের ক্ষেত্রে। বাকিগুলো তো তুমি যখন ইয়ে করবে ইয়ের ক্ষেত্রে, জিওমেট্রির ক্ষেত্রে, সেখানে তো এগুলো আবার অনেকগুলো আছে যেগুলো রিপিট হয়, সেটা আলাদা ব্যাপার। তো ডিরেকশন টেস্টে এইগুলোই কয়েকটা আছে, এর বেশি মনে রাখার দরকার নেই। তো এইটা যেটা অতিভুজটা এইটা এখানে চাইছে, তাই না? তাহলে এখানে এটা 4, এটা 3, এটা কত হবে? 3 4 5, এটা 5 হবে। ঠিক আছে, এই জিনিসটা তুমি একটু মাথায় রাখো। তাহলে এবার কোন ডিরেকশনে চাইছে? স্টার্টিং পয়েন্ট থেকে, তাই না? স্টার্টিং পয়েন্ট থেকে, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি স্টার্টিং পয়েন্ট ছিল এখানে, এইখান থেকে কোন দিকে আছে? তারা নর্থ ইস্টে আছে, নর্থ ইস্ট। এটা করে দিও না, ঠিক আছে? 5 কিলোমিটার নর্থ ইস্ট। ভালো কোশ্চেন ছিল এটা কিন্তু। দেখো 12 নাম্বার, রেহান ওয়াক্স এ ডিস্টেন্স অফ 3 কিমি টুয়ার্ডস নর্থ। সে নর্থে গেল 3 কিমি, দেন টার্নস টু হিজ লেফট, লেফট মানে এইদিকে মুখ করলো, ওয়াক্স 2 কিমি, 2 কিমি গেল। হি এগেন টার্নস লেফট, আবার লেফটে, তাহলে এইদিকটা রাইট হবে, এদিকে তাকাচ্ছে, এদিকে লেফট হলো, এন্ড ওয়াক্স 3 কিমি, তাহলে এটা 3 কিমি হলো, 3 কিমি। অ্যাট দিস পয়েন্ট হি টার্নস টু হিজ লেফট, তাহলে এদিকে তাকাচ্ছে, লেফট বলতে এই দিকটা হবে, তাই না? নিচের দিকে তাকাচ্ছে, অ্যান্ড ওয়াক্স 3 কিমি, আবার এটা 3 কিমি গেল, কারণ কি দেখো এবারে 3 কিমি যাচ্ছে, এটা ছিল 2 কিমি, তাহলে এটাও 2 কিমি ডিস্টেন্সটা হবে, তার মানে এটা পার করে সে চলে গেল, এটা 2 কিমি, এটা 1 কিমি হবে, তাহলে এটা 2, এটা 1, তাই না? তাহলে এটা 1 কিমি চাইছেটা কি, যে হাউ মেনি কিলোমিটার্স ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন কত দূরে আছে, তাহলে 1 কিমি হবে, তাই না? অ্যান্সার এ। দেখো 13টা ট্রাই করো তো একটু। দেখো তাহলে মানিক ওয়াকড 40 মিটার্স টুয়ার্ডস নর্থ, তাহলে 40 মিটার্স যাচ্ছে কোথায়? নর্থের দিকে যাচ্ছে। তাহলে কোনো একটা পয়েন্ট থেকে সে নর্থের দিকে যাচ্ছে 40 মিটার গেল, দেন টুক এ লেফট টার্ন, লেফট টার্ন বলতে এইদিকে হবে, অ্যান্ড ওয়াক 20 মিটার, 20 একটা রাফলি নিয়ে নাও, 40 থেকে যেন হাফ হয়, ঠিক? এরপর দেখো হি এগেন টুক এ লেফট টার্ন, আবার লেফট টার্ন নিল, ওয়াক 40 মিটার, তাহলে লেফট টার্ন বলতে এইদিকে নিচের দিকে হবে, তাহলে সেম পজিশনে চলে এসছে, সেম লাইনে, এটা 40 হলো। হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এটা খুবই সোজা ছিল, এইখান থেকে সে কোন দিকে আছে, কোন দিকে আছে আর কত ডিরেকশনে আছে, তাহলে 20 মিটার হবে, 20 20 20 তিনটাতেই আছে, তাহলে স্টার্টিংয়ের থেকে ওয়েস্টে হবে। অপশান নেই ফ্রম দ্য, আচ্ছা পজিশন নেই, নান অফ দিস হবে, 20 মিটার ওয়েস্টে হবে, স্টার্টিংয়ের থেকে ওয়েস্টে। ঠিক, এখানে কিন্তু ইস্টে করে দিও না ভুল করে, এগুলোতে খুব সিলি মিস্টেক হয়, অ্যান্সার দেখতে পেয়ে আমরা ঠিক করে ফটাফট করে দিই। স্টার্টিংয়ের থেকে চাইছে, যেখানে আছে সেইখান থেকে স্টার্টিং না, স্টার্টিংয়ের থেকে অ্যাট প্রেজেন্ট যেটাখানে আছে, ঠিক? এরপর দেখো পরেরটা 14 নম্বর,
নমিতা ওয়াক্স 40 মিটার্স টুয়ার্ডস ওয়েস্ট, ওয়েস্টে গেল কোনো একটা পয়েন্ট থেকে, কেন করে দেখো 14 মিটার্স টুয়ার্ডস ওয়েস্ট, কোনো পয়েন্ট থেকে 14 মিটার গেল ওয়েস্টে, দেন হি টার্নস টু হার রাইট, রাইটে গেল, রাইট মানে এই সাইডটা হবে, ওয়াক্স 40 মিটার 14, অ্যান্ড দেন টার্নস টু হার লেফট, আবার লেফট, এই দিকটা লেফট হবে, অ্যান্ড ওয়াক্স 10 মিটার 10 মিটার, এগেন টার্নিং টু হার লেফট, আবার লেফট, তাহলে এই দিকে হবে, অ্যান্ড ওয়াক্স 14, আবার 14, তার মানে সেম লাইনে চলে এসছে, এটা হলো 14। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স ইন মিটার বিটুইন হার স্টার্টিং অ্যান্ড প্রেজেন্ট পয়েন্ট, প্রেজেন্ট পজিশন, তাহলে দেখো এটা 14 ছিল, এখানে 10, মানে এটাও 10 হবে 10, তাহলে 14 আর 10 24, 24 বি অপশন, সোজা ছিল, এটা সোজা ছিল। আচ্ছা দেখো 15, এ ম্যান লিভস হিজ অফিস ফ্রম হিজ হাউস, সে বাড়ির থেকে, হ্যাঁ বাড়ি থেকে অফিসের দিকে রওনা হলো আর কি। হি ওয়াক্স টুয়ার্ডস ইস্ট, কোনো একটা পজিশন থেকে সে ইস্টের দিকে যাচ্ছে, কত গেল ইস্টে, ইস্ট মুভিং এ ডিস্টেন্স অফ 20 মিটার, 20 মিটার গেছে। তারপর হি টার্ন সাউথ, সে সাউথে এই পয়েন্ট থেকে 20 গেলো, সাউথে মুভ করলো, সাউথে কত মুভ করলো, ওয়াক্স 10 মিটার, এইটা ডিস্টেন্স হচ্ছে কিন্তু 10, 10 ওয়াক্স 10 মিটার, দেন হি ওয়াক্স 35 মিটার টুয়ার্ডস দ্য ওয়েস্ট, ওয়েস্টের দিকে, তাহলে এই পজিশন থেকে ওয়েস্ট এই দিকটা, এটা 35, ঠিক আছে 35 টুয়ার্ডস ওয়েস্ট, ফার্দার 5 মিটার টুয়ার্ডস দ্য নর্থ, এইখানে আবার 5 মিটার গেল, ঠিক 5 মিটার টুয়ার্ডস দ্য, হ্যাঁ 5 টুয়ার্ডস দ্য নর্থ, দেন হি টার্নস টুয়ার্ডস ইস্ট, সে ইস্টে মুভ করছে, অ্যান্ড ওয়াক্স 15 মিটার, এইখান থেকে 15 মিটার গেল, ঠিক। এরপর দেখো লক্ষ্য করে ঠিক করে যে আমার 20 ছিল এটা, ঠিক, তার মানে কি তার স্টার্টিং পজিশনে যদি আমি এটা লাইন ধরি, এটা 20 হবে, এই দিকটা 15 হবে, তাই না, তো এখানে 15 যাচ্ছে মানে কি ঠিক ওই যে আগের পজিশনে ছিল সেম লাইনে তাই পৌঁছে গেছে, ঠিক। এটা কিন্তু এরপর এই ডিস্টেন্স ছিল 10 টোটাল, তাহলে এটাও 10 হবে, এখানে 5 মিটার সে কভার করে নিয়েছে, তার মানে এই ডিস্টেন্সটা কত হবে, 5 হবে, ঠিক আছে 5। চাই সেটা কি, যে হোয়াট ইজ দ্য স্টেট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, সেটাই চাইছে। এখন সে প্রেজেন্ট এখানে পৌঁছে আছে, এই ডিস্টেন্সটা কত, 5 মিটার, অপশান বি। এরপর দেখো 16, রাধা মুভস টুয়ার্ডস সাউথ ইস্ট ডিরেকশন, এই কোশ্চেনটা কিন্তু ঠিক করে মন দিয়ে পড়ো, ঠিক আছে, একটু ট্রিকি আছে, যে সাউথ ইস্ট ডিরেকশনে কোনো একটা জায়গার থেকে, সাউথ ইস্ট বলতে এইটা সাউথ ইস্ট, এটা 7, হি মুভস টুয়ার্ডস ওয়েস্ট, সে ওয়েস্টে মুভ করলো, কত 14 মিটার, এইখান থেকে 14 গেল, ফ্রম হেয়ার সি মুভস টুয়ার্ডস নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট বলতে এই দিকটা, তাহলে এই দিক মুভ করছে, সে কত গেল আবার 7 মিটার, 7 মিটার, ফাইনালি সি মুভস এ ডিস্টেন্স অফ 4 মিটার টুয়ার্ডস ইস্ট, সে ইস্টের দিকে, এই পজিশন থেকে ইস্টের দিকে কত গেল, 4 মিটার গেল, ঠিক 4 মিটার টুয়ার্ডস ইস্ট, অ্যান্ড স্টুড এট এ পয়েন্ট, একটা পয়েন্টে দাঁড়ালো। হাউ ফার
ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফ্রম হোয়ার সি স্টুড, যেখানে দাঁড়িয়ে আছে সেইখান থেকে এই যে স্টার্টিং পয়েন্টটা কতটা দূরত্ব, ডিস্টেন্স কত। এরপর ঠিক করে দেখো যে এইটা একটা আমাদের ইয়ের মতো হয়ে গেছে না, প্যারালেলোগ্রাম, যেটাকে বলি কি সামান্তরিক, যে এটাও সমান্তরাল, এটাও 7, এটাও 7, এটার ডিস্টেন্স কত হবে 14 আছে, তাহলে এটাও 14ই হবে টোটালটা। ঠিক আছে, কারণ মুভগুলো একই ডিরেকশানে ঠিকঠাক আছে লাইনে, এগুলো সবসময় সেম ইয়েতে হয়। তাহলে কি হবে তোমার, এটা 7, এটা 7, এটা 14, এটাও 14 হবে। তাহলে এখানে 4, এ যদি 4 সে গেছে, আর এটা কত হবে টোটালটা এখানে 14 -4, তাই না, অ্যান্সার হবে 10। অপশান আছে, অপশান সি 10। ভালো কোশ্চেন ছিল এটা। দেখো নেক্সট 17, অমিত ওয়াকড 30 মিটার্স টুয়ার্ডস ইস্ট, কোনো একটা পজিশন থেকে ইস্টের দিকে গেল সে, ইস্ট বলতে এইদিকে 30 মিটার, 30 গেল। টুক এ রাইট টার্ন বলতে এদিকে গেছিলো, রাইট টার্ন বলতে এইদিকে হবে, রাইট টার্ন অ্যান্ড ওয়াকড 40 মিটার, 40 একটু বেশি করে দাও, 40 মিটার। দেন হি টুক এ লেফট টার্ন, এইখান থেকে সে লেফট টার্ন নিল, তাকাচ্ছে নিচের দিকে, তার মানে কি এইদিকে লেফট টার্ন হবে, লেফট টার্ন অ্যান্ড ওয়াকড 30 মিটার, এটাও 30 মিটার। ইন হুইচ ডিরেকশন ইজ হি নাও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং এর পয়েন্ট থেকে সে এখন কোন দিকে আছে, এইখান থেকে এটা কি ডিরেকশন হবে, সাউথ তো হচ্ছে, সাউথ ইস্ট হবে, সাউথ হবে না, সাউথ ইস্ট হবে। 18 নম্বর কোশ্চেন, এখানে কি বলা হচ্ছে, এ পার্সন স্টার্টস ফ্রম এ পয়েন্ট এ, তাহলে কোনো একটা পয়েন্ট থেকে সে এ পয়েন্ট থেকে নাম দিচ্ছে এ, সে কোথায় গেল, ট্রাভেল 3 কিমি ইস্টের দিকে গেল বি পয়েন্ট অবধি, এটা ডিস্টেন্স হচ্ছে 3 কিমি। দেন হি টার্নস লেফট, এরপর দেখো बट कटो, बंद करो पहली से शुरू होगा। ये तो काशी जान लेगा लग रहा है मेरे। देखो नेक्स्ट क्वेश्चन 18 নম্বর, এইখানে কি বলা হচ্ছে, এ পার্সন স্টার্টস ফ্রম এ পয়েন্ট, এ থেকে কোনো একটা পয়েন্ট থেকে সে বি পর্যন্ত গেল, এটা ডিস্টেন্স কত 3 কিমি গেল। দেন টার্নস লেফট, সে লেফট ট্রাভেল করলো, লেফট বলতে এইদিকে, ট্রাভেল থ্রাইস দ্যাট ডিস্টেন্স, থ্রাইস যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছিল তার থেকে 3 গুণ, তাহলে 3-এর 3 গুণ কত হবে 9 কিমি হবে, এই ডিস্টেন্সটা তো 9 কিমি। ঠিক আছে, সে সিতে পৌঁছালো। এরপর বলছে সি এগেন টার্নস লেফট অ্যান্ড ট্রাভেল 5 টাইমস দ্য ডিস্টেন্স হি কভার্ড বিটুইন এ আর বি, এ আর বিতে যে ডিস্টেন্সটা কভার করেছিল তার 5 গুণ, তাহলে 3-এর 5 গুণ 15, এইখান থেকে আসছে কত 15 কিমি ডিস্টেন্স সে কভার করলো। ঠিক, সেইখানে আসার পর রিচেস ডেস্টিনেশন ডি, এটা ডি। এরপর চাইছে কি যে বিটুইন স্টার্টিং পয়েন্ট আর ডেস্টিনেশন, বলতে ডেস্টিনেশন বলতে এই পজিশনটা, এইখান থেকে ডিস্টেন্সটা কত হবে। এরপর দেখো এটা কি করে বার করবে, এখানে সেই একটু আগে বললাম যেটা তোমাকে পিথাগোরাসের ফর্মুলা লাগাতে হবে, তবে কি অ্যান্সারটা বেরোবে। ঠিক আছে, এরপর দেখো তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা স্ট্রেট যদি ডিস্টেন্স ধরি আমি, এটা কত হবে, এটাও সেই 9 হবে, তাই না, 9 হলো। এবার এটা 3, এটাও 3 হবে। এবার 3 পুরোটা ছিল 15, তাহলে পড়ে আছে কত, এটা 12, তাই না, এইখান থেকে এইটা 12 হবে। এরপর দেখো এটা 9, এটা 12, তার মানে এইটা কত হবে। যখনই কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড পাওয়া যায়, ঠিক আছে, একটা যদি ভূমি আর একটা আমাদের লম্ব হয়, যে কোনো দুটো থাকলে আমরা অন্য সাইডে বার করতে পারি। তাহলে কী ছিল এটা ফর্মুলা, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক, তো এইখান থেকে এগুলো ফর্মুলা না করে তোমরা টানা এটা মুখস্থ রাখবে, ভালো হবে,
যে 3 4 5, ঠিক যে কটা বললাম আর কি, 3 4 5, 5 12 13, ঠিক আছে, যেগুলো লিখে দিলাম একটু আগে। তো লক্ষ্য করে দেখো, আমি বললাম একটু আগেই যে এর যদি দুগুণ হয়, দুগুণ বলতে 3-এর দুগুণ 6, 4-এর দুগুণ 8, 5-এর দুগুণ 10, এটাও কিন্তু একটা পিথাগোরাস ট্রিপলেট, ঠিক। একইভাবে এর যদি 3 গুণ নিই আমরা, 3 গুণ বলতে 3, 3-এর 3 গুণ 9, 4-এর 3 গুণ 12, 5-এর 3 গুণ 15, এটাও কিন্তু একটা ট্রিপলেট, ঠিক। এবার দেখো দুটো সাইডের 9 আর 12 একইভাবে আছে না, 9 আর 12, ঠিক, 9 আর 12, এইটা 12, তাহলে এইটা কত হবে, 15 হবে। এটা তো সেই একটা ত্রিভুজের আমাদের অতিভুজ, ঠিক আছে, 15 হবে। তাহলে অ্যান্সার বিএন, অপশন বি। নেক্সট দেখো এরপর 19 কি বলা হচ্ছে, একটা মেয়ে, এ গার্ল লিভস ফ্রম হার হোম, সে বাড়ির থেকে বেরোলো। সি ফার্স্ট ওয়াক্স 30 মিটার ইন নর্থ ওয়েস্ট ডিরেকশন। নর্থ ওয়েস্ট বলতে কোন পয়েন্ট থেকে নর্থ ওয়েস্ট বলতে এই দিকটা হবে নর্থ ওয়েস্ট, 30 হলো 30 মিটার, তাই না, 30 মিটার। দেন 30 মিটার ইন সাউথ ওয়েস্ট ডিরেকশন। সাউথ ওয়েস্ট বলতে এই দিকটা হবে, এগুলো বুঝে নিও, ঠিক আছে, যে এই ডিরেকশন থেকে আমি যদি এই পয়েন্টটা ভাবি, তাহলে এইটা কি সাউথ ওয়েস্ট, তাহলে এই ডিরেকশনে গেল সাউথ ওয়েস্টে, এটাও 30, ঠিক, 30 গেল। নেক্সট হি ওয়াক্স 30 মিটার ইন সাউথ ইস্ট ডিরেকশন। এই পয়েন্ট থেকে সাউথ ইস্ট হবে এই ডিরেকশনে, এটা সাউথ ইস্ট, এটাও 30, ঠিক, সব 30। ফাইনালি সি টার্নস টুয়ার্ডস হার হাউস, সে হাউসের দিকে মুভ করছে। তাহলে এইখান থেকে হাউস তার এখানে ছিল, তাহলে এইদিকে মুভ করছে, ঠিক। এবার বলা হচ্ছে কোশ্চেনটা, ইন হুইচ ডিরেকশন সি ইজ মুভিং, এখন সে কোন দিকে মুভ করছে, তাহলে এইটা কোন ডিরেকশন, নর্থ ইস্টের দিকে মুভ করছে, অপশান এ, ঠিক আছে, এগুলো অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা একটু মন দিয়ে পড়ো, 20 নম্বর। এখানে একটু কনফিউজিং আছে, ভুল করবে যে ঠিক করে না পড়ো কোশ্চেনটা। দেখো 20 নম্বরটা দেখো, সঞ্জীব ওয়াক্স 10 মিটার্স টুয়ার্ডস দ্য সাউথে মুভ করছে 10 মিটার। টার্নিং টু দ্য লেফট এইদিকে তাকাচ্ছে, লেফট হবে এইদিকে, সে কত গেল, টার্নিং 20 মিটার, উপরে করে গেল 10 মিটার টুয়ার্ডস দ্য সাউথ, এইখান থেকে 10 মিটার গেল সাউথে। দেন টার্নিং টু লেফট, সে লেফটে মুভ করলো, ঠিক, এই দিক থেকে তাকাচ্ছে, এটা বারবার বলছি, সে তাকাচ্ছে এদিকে, লেফট হবে ওই দিকটা তার, আমার ডান দিকে, কিন্তু ওর লেফট ওটা। টার্নিং টু দ্য লেফট হি ওয়াক্স 20 মিটার, সে 20 মিটার কভার করলো, 20 মিটার টু হিজ রাইট, দাঁড়াও না, দেন মুভস টু হিজ রাইট, এইখান থেকে আবার মুভ করলো রাইটে। আফটার মুভিং এ ডিস্টেন্স অফ 20, আবার 20, এই যে ডিস্টেন্সটা মুভ করলো এটাও 20। হি টার্নস টু দ্য রাইট অ্যান্ড ওয়াক্স, আবার রাইটে মুভ করলো, রাইট বলতে এই দিকটা হবে, আবার 20, তার মানে এই ডিস্টেন্সটা সেম, একই লাইনে পৌঁছে গেল সে, ঠিক, এটাও 20। ফাইনালি হি টার্নস টু দ্য রাইট অ্যান্ড মুভস এ ডিস্টেন্স অফ 10 মিটার, আবার রাইটে মুভ করলো। এরপর দেখো এইটা পুরোটা 20 ছিল, তাহলে এটাও 20 হবে, এইটা পুরোটা 20, ঠিক, এইখান থেকে যদি দেখা হয় তাহলে এইটা পুরোটা 20, তাহলে এই ডিস্টেন্সটা 10 হবে, তার মানে হাফ ডিস্টেন্স গেছে, যতটা বাকি আছে তার, ঠিক, এই মোড়টার থেকে আর কি। এরপর কি চাইছে অ্যান্সারটা আমার এই কোশ্চেনটা, হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন কোন দিকে আছে, কতটা ডিস্টেন্স, এখানে 10, তাহলে 10 পড়ে আছে, 10, এইটার ডিস্টেন্স হচ্ছে 20 মিটার, 20 মিটার, এটা গেল 20। আর কোন ডিস্টেন্স, স্টার্টিং থেকে সে এখন সাউথে আছে, ঠিক, সাউথে, তাহলে 20 মিটার সাউথ, অপশান বি, এইগুলো অ্যান্সার। তো এই গেলো তোমাদের 20টা কোশ্চেনের একটা সেট, ঠিক আছে, যেটা তোমাদের যে আগামী আমাদের এক্সাম আসছে আর কি,
সে ইএমআরএস বলো বা সবগুলোতে যে কোনো, ঠিক আছে, বা গ্রুপ সি গ্রুপ ডির সব কিন্তু কাজে লাগবে তোমাদের। ওকে, তো এগুলো কি হয়, তোমাদের ডিরেকশানে একটু যদি অ্যাটেন্টিভলি না করো, সেই তোমার দুবার তিনবার করতে হবে। বারবার বলছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাকিগুলো হয়ে যায়, একবার হয়ে গেলে তো হয়ে গেল, ঠিক আছে, অ্যানালজির মতো নয়, এগুলো মন দিয়ে অ্যাটেন্টিভলি করতে হয়। এদিকে যদি একবার লেফট রাইট ভুল হয়ে গেছে তো শেষ হয়ে গেল, ঠিক আছে, অ্যান্সার আর অপশানে সেইগুলোও থাকে। তো যাক, এইগুলো তোমাদের টেস্ট, ঠিক আছে। ভালো লাগলে ভিডিওটা বাকি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।